আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিও টপিক হচ্ছে আমরা আউটলুকে কিভাবে জি সুইট অ্যাকাউন্ট অথবা গুগল ওয়ার্ক স্পেস কিভাবে অ্যাড করতে পারি। বিকজ অফ 2025 সালে যে আমাদের লেস সিকোয়ার অ্যাপ যেটা ছিল সেটা কিন্তু এখন ডিজেবল হয়ে গেছে। সো ডিজেবল হয়ে যাওয়ার কারণে আমাদেরকে এখন যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা কিভাবে এই লেস সিকোয়ার অ্যাপ যেহেতু নাই, তাহলে আমরা কিভাবে আমাদের এই ইয়াটা করতে পারি, তো সেটা আমরা দেখবো। তো সেটা দেওয়ার জন্য আমি নতুন একটা ইমেল আমি ক্রিয়েট করেছি। এটা আমি আমার একটা ক্লায়েন্টের আমি এটা নেক্সটে দিলাম এবং আমি এটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। আগে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, আমরা স্টেপ বাই স্টেপ গুলো দেখবো আর কি। দিলাম, দিয়ে পরে আমাকে যেহেতু আমার এটা ফার্স্ট নতুন মেল, এই জন্য এটা এই কথা বলতেছে, আমি এটা দিলাম। তারপরে আমি পাসওয়ার্ড পরিবর্তন করলাম, সব ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা জানি সেটা আমরা প্রথমে যেটা আমাদের করতে হয় সেটা আমাদের ইমেল ওপেন করার পরে আমাদের পপটা এনেবল করতে হয়। আমরা পপটা এনেবল করব, তার আগে আমি এখানে আমি নতুন করে এটাকে করি, অ্যাড অ্যাকাউন্ট করি। অ্যাড অ্যাকাউন্ট এখানে দিলাম, ম্যানুয়ালি দিলাম, তারপরে পপ দিলাম, নেক্সটে দিলাম। এখানে আমি জাস্ট মাইমন একটা নাম দিলাম। তারপর আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম, তারপর আমি এখানে ইউজারটা দিই। ইউজারটা আমার ইমেলটা এইটা, ঠিক আছে, এটা দিলাম, এখানে ইমেলটা দিয়ে দিলাম। তারপর আমার এখানে ইমেলটা চলে আসছে। তো এখানে আমি যেটা দিব pop.gmail.com, আর এটা smtp.gmail.com। মোর অপশনে যাব, আউটগোয়িং আমি এটা টিক চিহ্ন দিয়ে দিব। এখানে আমার যেহেতু এসএসএল আছে সেটাকে এসএসএল দিব। এখানে আউটগোয়িং 465 দিব, দিয়ে আমি ওকে দিব। এবং আমি এখানে যে পাসওয়ার্ডটা আমার ডিফল্ট যে পাসওয়ার্ডটা মানে আমার মেইন পাসওয়ার্ডটা যেটা সেটা দিলাম, দিয়ে আমি টেস্ট অ্যাকাউন্ট দিলাম। এখন আমি দেখবো যে এটা আমার লগ ইন হয় কিনা। আচ্ছা, দেখেন লগ ইন কিন্তু হচ্ছে না, মানে প্রবলেম করতেছে। সো এইটা আমাদের আউটলুকে কাজ করবে না। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা প্রথমে যেটা করব সেটা অনেকে মনে করেন যে এখান থেকে পপ যদি আমি করি, পপ পপ এনেবল ডিসেবল করা আছে, এই জন্য হয় না। আমি পপ ডিসেবল করে এনেবল করলাম। এখন দেখেন আমার এখানে পপ কিন্তু এখন এনেবল আছে। আমি এবার আবার ওকে দিই, দেখেন লগ ইন কিন্তু সে নিচ্ছে না। সো এবার আমাকে যেটা করতে হবে সেটা আমার এখানে যেটা করতে হবে, প্রথমে আমাকে আমার যে এটা আমি ক্যান্সেল করি, নাহলে এটা ডিস্টার্ব করবে। ক্লোজ করলাম। প্রথমে যেটা করতে হবে সেটা আমার এখান থেকে গিয়ে ম্যানেজ অ্যাকাউন্টে যেতে হবে। যাওয়ার পরে এই সিকিউরিটিতে যেতে হবে। সিকিউরিটিতে গিয়ে আমার রিকভারি ফোন নাম্বার এটা অ্যাড করতে হবে। আমি আবার পাসওয়ার্ডটা দিতে, পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে, আমি পাসওয়ার্ডটা আবার দিই, পাসওয়ার্ডটা আবার দিলাম, নেক্সট দিলাম। আচ্ছা, এখানে আমি রিকভারি একটা ফোন নাম্বার দিব। প্রথমে বাংলাদেশ সেট করে নিই, বাংলাদেশ বাংলাদেশ 194166 দিয়ে নেক্সট দিলাম। তো ঠিক আছে, ঠিক আছে, সেভ দিলাম। তার মানে আমার এই নাম্বারটা এখন রিকভারি ফোন নাম্বার হিসেবে ওপেন হয়ে গেছে এবং আমার টু স্টেপ অথেন্টিকেশনটা অন করতে হবে। আমি যাব এখান থেকে কোথায় যাব, আমি যাব এই যে টু স্টেপ ভেরিফিকেশন, সিকিউরিটি থেকে টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিলাম। ঠিক আছে, এবার আমার এটা অন হয়ে গেছে এবং ডান দেওয়ার পরে নেক্সটে গেলাম। আচ্ছা, এবার আমি যদি এবার আমি যাব আমার একটা ইয়াতে যেতে হবে, সেটা আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন আমি দিয়ে দিব। এই যে আমাকে এই লিঙ্কে যেতে হবে, অথবা আপনি সার্চ করতে পারেন এখান থেকে অ্যাপ পাসওয়ার্ড, এই যেটা, অথবা আমি লিঙ্কটা আপনাকে ডিরেক্টলি লিঙ্কটা এভাবে দিয়ে দিব। এই যে লিঙ্কটা এভাবে দিয়ে দিব, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে এই যে এখানে যে অ্যাপ নাম আছে সেটা আমি লিখলাম আউটলুক কনফিগ। ঠিক আছে, কনফিগ, আমি আউটলুক কনফিগ দিলাম, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এই যে একটা পাসওয়ার্ড দিছে, এই পাসওয়ার্ডটা দিলাম, নেওয়ার পরে আমি এইখানে বসাই দিই। দেওয়ার পরে এবার যদি আমি টেক্সট দিই, দেখেন এবার যদি সব ঠিকঠাক থাকে, আমার যদি টু স্টেপ অথেন্টিকেশন অন থাকে, তাহলে আমার এটা কাজ করবে। সো এইটা 2025 সালে এইভাবে আপনাকে আউটলুক কনফিগারেশন করতে হবে, আদারওয়াইজ আপনার এটা কনফিগারেশন হবে না। সো এরপরে নেক্সট দিলাম, আমার এটা যেহেতু লগ ইন হয়েছে, সবকিছু হয়েছে।
সো এটা আপনাদের যদি হচ্ছে আউটলুক আউটলুক 365 হয় অথবা আপনার হচ্ছে আরো আপগ্রেড ভার্সন হয়, তাহলে এখান থেকে গিয়ে আপনি এখান থেকে সার্ভার সেটিং পেয়ে যাবেন। সার্ভার সেটিং এ গিয়ে সার্ভারগুলো চেঞ্জ করে দিবেন। সার্ভারগুলো সেটিংস এর জন্য যেটা করতে হবে আমি যেটা দিলাম আর কি, সার্ভার সেটিং এর জন্য আমি এখানে দুইটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে pop.gmail.com আর হচ্ছে smtv.gmail.com। সো এটা করলেই আপনার এই আউটলুকটা কনফিগারেশন ঠিকমতো হয়ে যাবে। আমি এবার যদি দেখি এখান থেকে, দেখেন আমার হচ্ছে এটাতে গেলে এবার দেখুন আমার একটা মেল সিন করে নিতে হচ্ছে, কোনো প্রবলেম দেখাচ্ছে না। ঠিক আছে, তো আমার এইভাবে হচ্ছে আপনার 2025 সালে আপনাকে হচ্ছে আউটলুক কনফিগারেশন করতে হবে, আদারওয়াইজ আপনার আউটলুকে আপনি আপনার জি সুইট কনফিগারেশন করতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।